আপনারা ভিডিও দেখলেন যে চা শ্রমিকদের মানে শান্তভাবেই যাচ্ছিলেন, হঠাৎ তেড়ে আসলেন যে অফিসার মুখের ভাষা খারাপ করে মানে জঘন্য ভাষায় গালি দিচ্ছেন এই চা শ্রমিকদের। তারা তাদের পুজোর বোনাসের দাবিতেই বিক্ষোভ দেখাচ্ছিলেন বা আন্দোলন করছিলেন। এবং এটা বলে রাখি আপনাদের, জলপাইগুড়ি জেলার মেটলি ব্লকের কিলকোট চা বাগান এলাকার ঘটনা। মেটলি থানার পুলিশ সেখানে যায় এবং আপনারা দেখলেন ভিডিওতে যে কি ভাষায় একজন পুলিশ আধিকারিক চা বাগান শ্রমিকদের গালি দিচ্ছেন। কিন্তু আমি ব্যক্তিগত মতে বলতে চাই, আমিও ওই এলাকার একজন মানুষ বা বাসিন্দা। আমি অনেক পার্টিগত মিটিং মিছিল অনেক কিছু দেখেছি, এরকম আন্দোলন অনেক দেখেছি। বিশেষ করে আমি পার্টির ব্যাপারে বলবো, সে আপনি বিজেপি বলেন, তৃণমূল বলেন, কংগ্রেসই বলেন, সেই সময় কিন্তু এই রকম পুলিশ আধিকারিকদের দাবাঙ্গিরি দেখা যায় না বা এই ধরনের গালিগালাজ দেখা যায় না। কেন? এবং যেখানেই সাধারণ শ্রমিক তারা তাদের ন্যায্য দাবিতেই আন্দোলন করছেন, তাদেরকে এভাবে গালি দিতে হবে? এভাবে গালি দেওয়া যায় সাধারণ মানুষকে? কি বলবেন? তো যাই হোক, এই ভিডিও শেয়ার করেছেন কৌশিক গুহ রায় এবং তিনি লিখেছেন, একজন নিরীহ দুর্বল আদিবাসী মহিলাকে উদ্দেশ্য করে কি বলছে জানোয়ারটা। দেখুন মানুষের মানে কতটা ক্ষোভ হয়ে যায় যে সাধারণ মানুষকে, সাধারণ শ্রমিককে যদি কোনো পুলিশ আধিকারিক গালি দিচ্ছে এরকম ভাষায়, তো মানুষের রিয়াকশান দেখেন যে একজন নিরীহ দুর্বল আদিবাসী মহিলাকে উদ্দেশ্য করে কি বলছে জানোয়ারটা। ভাষাটা শুনুন। অনুব্রত যখন গালাগাল দেয় তখন জিজ্ঞেস করে কি বলছেন আপনি, মানে অনুব্রত মণ্ডল যখন গালি দেয় তখন জিজ্ঞাসা করেন, আপনার সেই ভাইরাল রেকর্ডিং শুনছেন, যে কি বলছেন আপনি, সম্মান দিয়ে কথা বলছেন। আর একটু দুর্বল দেখলেই ঝাঁপিয়ে পড়ে, যেটা আমি একটু আগে বললাম। হায় পশ্চিমবঙ্গ পুলিশ, এখনও সময় আছে, নিজেদেরকে শুধরে নাও, নইলে জনগণ যেদিন শুধরে দেবে সেদিন নেওয়ার ক্ষমতা থাকবে না। নাগরাকাটা বিধানসভার মেটলি থানার ঘটনা। যদিও আমি এখানে এই মতের সাথে হয়তো একমত হতে পারলাম না যে হায় পশ্চিমবঙ্গ পুলিশ। পশ্চিমবঙ্গ পুলিশ গরিবদের উপর অত্যাচার শুধু পশ্চিমবঙ্গ পুলিশ নয়, আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যে কোনো রাজ্য, যে কোনো প্রশাসন থাক, গরিবদের উপর অত্যাচার মানে লঙ্কায় যেই যায় সেই রাবণ হয়ে যায়। আপনারা দেখবেন শুধু গরিবের উপর অত্যাচারটাই হয়। এবং এই ভিডিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং তিনি লিখেছেন, জলপাইগুড়ির নাগরাকাটা বিধানসভার মেটলি ব্লকের কিলকোট চা বাগানের চা শ্রমিকরা পুজোর বোনাসের দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলেন। হঠাৎই বিনা প্ররোচনায় পুলিশ আধিকারিক মুস্তাক এর নেতৃত্বে মমতা পুলিশের বাহিনী নিরস্ত্র চা শ্রমিকদের উপর নির্মমভাবে লাঠিচার্জ করা শুরু করে। পুলিশ আধিকারিক মুস্তাক চা শ্রমিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। বেশ কয়েকজন চা শ্রমিক পুলিশের লাঠিতে আঘাতে আহত হন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসনে রাজ্যে চা শ্রমিক বরাবরই বঞ্চিত। মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে গিয়ে চা শ্রমিকদের জন্য ঢালাও প্রতিশ্রুতি দিলেও চা শ্রমিকরা তাদের ন্যায্য পাওনাটুকুও পান না। এমনিতেই বেশিরভাগ চা বাগান বন্ধ, যে কটা বাগান খোলা রয়েছে সেখানে চা শ্রমিকদের ন্যূনতম পরিষেবাটুকুও নেই। তাদের নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা। এমতো অবস্থায়
চা শ্রমিকরা যদি তাদের দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ প্রদর্শন বা আন্দোলন করতে যান তার উপায় নেই। কপালে জোটে মমতার দলদাস, পুলিশের গালিগালাজ আর লাঠিপেটা। এই সরকারকে রাজনৈতিকভাবে উপড়ে ফেলতেই হবে। তবে এই অপশাসন থেকে মুক্তি পাবে রাজ্যের শ্রমিক থেকে শুরু করে সর্বস্তরের মানুষ তথা রাজ্যবাসী। শুভেন্দু অধিকারীও তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং এই কথাগুলি লিখেছেন। তো কি বলবেন? যার জন্য আমি বললাম যে আমরা বিভিন্ন সময় দেখেছি, শুধু তৃণমূল নয়, বিজেপির বিভিন্ন নেতা নেত্রী এই চা বাগান শ্রমিকদের সাথে কথাবার্তা বলেন, তৃণমূলের নেতা নেত্রীরা কথাবার্তা বলেন। উভয় দলের নেতারাই কিন্তু আশ্বাস দেন, প্রতিশ্রুতি দেন। তবে এখনও কেন এই বোনাসের দাবিতে বা তাদের বকেয়া বোনাসের দাবিতে আন্দোলন করতে হচ্ছে এবং এই আন্দোলন করতে গিয়ে পুলিশের কাছেও মানে অকথ্য ভাষায় গালিগালাজ শুনতে হচ্ছে? কেন? এর দায় কার? অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং মমতা ব্যানার্জির। যেহেতু মমতা ব্যানার্জি শীর্ষ আসনে বসে থাকেন, আমাদের রাজ্যের মানুষ ভোট দিয়ে ওনাকে শীর্ষ আসনে বসিয়ে রেখেছে। কেন? এই সাধারণ মানুষের কাজকর্ম করার জন্য। এবং আমরা বিভিন্ন সময় দেখেছি মমতা ব্যানার্জি চা বাগান শ্রমিকদের সাথে মেলামেশা করছেন, চা পাতা তুলছেন, তাদের বাচ্চাকে নিয়ে স্নেহ করতেছেন। কত ভালোবাসার ছবি আমরা দেখছি যখনই উত্তরবঙ্গে আসেন। তাহলে আজকে কেন এই শ্রমিকদের অকথ্য ভাষায় গালিগালাজ শুনতে হচ্ছে মমতা ব্যানার্জির পুলিশের? কারণ তিনি পুলিশ মন্ত্রী এবং বলে থাকেন আমার পুলিশ, আমার পুলিশ। এটা আমার কথা নয়, মমতা ব্যানার্জি নিজেই বলেছেন, আপনারা শুনেছেন। তবে এই পুলিশ আধিকারিকের আদৌ জনসাধারণকে, চা শ্রমিকদের যেভাবে গালিগালাজ করলো, আদৌ কি এই পুলিশ অফিসারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে? আমি ব্যক্তিগত মতে বলতে চাই, নিরীহ চা বাগান শ্রমিকদের এইরকম ভাষায় গালিগালাজ করছেন যে পুলিশ আধিকারিক, সোশ্যাল মিডিয়ায় নাম দেখলাম কি মুস্তাক, এনার বিরুদ্ধে যথাযথ আইনত ব্যবস্থা নেওয়া দরকার প্রশাসনকে। এটা আমার ব্যক্তিগত মত এবং দাবি। আপনারা যারা এই প্রতিবেদন দেখছেন তারা অবশ্যই জানাবেন আপনাদেরও ব্যক্তিগত মত। সজাগ থাকবেন। ধন্যবাদ।